আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া গেল এক বিরাট সুখবর ভারতীয় ভিসা নিয়ে। ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলস্বরূপ চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং কবে থেকে আবেদন শুরু হবে সেই তারিখ ঘোষণা করা হয়েছে। তবে হ্যাঁ, ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন এবং জরুরি শর্ত রাখা হয়েছে, যা মানতে পারলেই আপনি পাবেন এই বিশেষ সুবিধা। এই শর্তগুলো কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে ঘোষণা দিয়েছেন নতুন ট্যুরিস্ট ভিসা চালুর নীতিমালা। এই নতুন শর্তে ও বিশাল সুযোগসহ ভারতীয় ট্যুরিস্ট ভিসা 17ই নভেম্বর থেকে শুরু হবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত, চিকিৎসা ও পর্যটন কার্যক্রমের উপর থাকা সব সীমাবদ্ধতা আজ ভেঙে গেছে। চলুন জেনে নিই এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো। নতুন নিয়ম অনুযায়ী ১. সহজ অনলাইন আবেদন প্রক্রিয়া। বাংলাদেশি নাগরিকরা এখন জটিলতা ছাড়াই অত্যন্ত সহজ প্রক্রিয়ায় অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। হাতের মুঠোই এখন আপনার ভিসা। ২. দ্রুত ভিসা প্রসেসিং। এতদিন ভিসার জন্য অপেক্ষার প্রহর গুনতে হতো, আর নয়। ভিসা প্রসেসিং সময় কমিয়ে আনা হয়েছে মাত্র ৩ কর্মদিবসে। ভাবা যায়? ৩. বিশেষ পর্যটন করিডোর। দুই দেশের সীমান্ত শহরগুলোতে থাকছে বিশেষ পর্যটন করিডোর, যেখানে ভিসা সুবিধা আরও সহজ এবং দ্রুত হবে। সীমান্ত পেরিয়ে আপনার ভ্রমণ এখন আরও মসৃণ। তবে প্রিয় দর্শক, এত সহজ প্রক্রিয়ার মধ্যেও কিছু জরুরি শর্ত রাখা হয়েছে, যা পূরণ করতে পারলেই আপনি এই নতুন ভিসার সুবিধা নিতে পারবেন। এবার সবাই ভিসা পাচ্ছে না, যারা এই শর্তগুলো মানতে পারবেন তারাই পাবেন এই বিশেষ সুযোগ। চলুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ শর্তগুলো কি। ১. আর্থিক সক্ষমতার প্রমাণ। আপনাকে দেখাতে হবে যে আপনার ভ্রমণকালীন সময়ে ভারতে থাকা এবং ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট থাকা আবশ্যিক। যারা নিজেদের খরচ মেটাতে সক্ষম তাদের জন্যই এই সুযোগ উন্মুক্ত। ২. সুনির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা ও ফেরত আসার নিশ্চয়তা। আপনাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিতে হবে, যেমন হোটেল বুকিং, যাতায়াতের টিকিট ইত্যাদি। এছাড়াও আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনার বাংলাদেশে ফেরত আসার যথেষ্ট কারণ আছে, যাতে ভিসার মেয়াদ শেষ হবার পর আপনি দেশে ফিরে আসবেন। যারা শুধু ঘুরতে যাবেন এবং ফিরে আসবেন তাদের জন্যই এই ভিসা। এই শর্তগুলো নিশ্চিত করবে যে ভিসা প্রক্রিয়াটি যেমন সহজ হবে, তেমনিভাবে এর সদ্ব্যবহারও নিশ্চিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে ড মোহাম্মদ ইউনুস বলেন, আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠুক। এই চুক্তি শুধু একটি ভিসা নীতিমালা নয়, এটি বন্ধুত্বের এক নতুন শক্তিশালী সেতু। অন্যদিকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, বাংলাদেশ আমাদের শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, আমাদের আত্মার বন্ধুরাষ্ট্র। এই নতুন ট্যুরিস্ট ভিসা নীতির মাধ্যমে উভয় দেশের অর্থনীতি ও সংস্কৃতি শুধু সমৃদ্ধই হবে না, এটি হবে আঞ্চলিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি জনগণের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুখবর, কারণ এতে শুধু পর্যটন নয়, দুই দেশের ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বাড়বে। শেষে ড ইউনুস ও মোদী দুইজনই দৃঢ় আশা প্রকাশ করেছেন এই অসাধারণ উদ্যোগটি দক্ষিণ এশিয়ায় সহযোগিতা, শান্তি ও সমৃদ্ধির এক নতুন সূচনা ঘটাবে। তাই প্রিয় দর্শক, এই যুগান্তকারী আপডেটটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভারত ভ্রমণের স্বপ্নকে আপনার আরও কাছে নিয়ে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর এবং এই ভিসার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে। ধন্যবাদ।